আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বছরের অন্যান্য সময় সস কিংবা টমেটো ভর্তা খাবেন, সেজন্য কিভাবে টমেটোকে প্রিজার্ভ করা যাবে সে ভিডিও নিয়ে। তো আমি এখানে কিছু টমেটোকে ধুয়ে, ফ্রেশ টমেটো ধুয়ে কেটে নিচ্ছি। এক একটা টমেটোকে আমি 10 টুকরা 8 টুকরা করে নিচ্ছি। তো কিছু টমেটো আমি কেটে নিয়েছি, আর কিছু টমেটোকে অলরেডি আমি চুলার একটা পাত্রে দেখেন পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। টমেটোটা সিদ্ধ হতে আমার সময় লাগবে 4 থেকে 5 মিনিট। পানিটা ফুটে আসার পর টমেটোটা দিয়েছি। তো ঢেকে এটাকে আমি আরো 5 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। এদিকে টমেটো যেগুলো কেটেছি সেগুলো কিভাবে সংরক্ষণ করলে ফোম ফোম হবে না। যদি আপনারা আস্ত টমেটো রাখেন ফ্রিজে ডিপ করে, তাহলে অবশ্যই সেটা কিন্তু ফোম হয়ে যাবে। এই জন্য এইভাবে কেটে রাখতে হবে, অথবা আস্ত রাখলে ওরকম সিদ্ধ করে নিতে হবে। আমি কেটে রাখা টমেটোগুলোকে এরকম একটা বক্সে ঢুকিয়ে নিচ্ছি। এটা দিয়েও কিন্তু আমি টমেটোর সস কিংবা ভর্তা করে নিতে পারবো। সেটার টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ডিটেলস বুঝতে পারবেন। টমেটো কিন্তু কোনোভাবে ফোম হবে না। কিছু টমেটো আমি বাটিতে রেখেছি, কিছু টমেটো এরকম নর্মাল পলিতে করে জাস্ট রেখে মুড়িয়ে নিচ্ছি। আমার যখন যেটুকু প্রয়োজন সেটুকু দিয়ে কিন্তু আমি টমেটো সস করে নিতে পারবো, অথবা টমেটো ভর্তাটা করে নিতে পারবো। এখানে প্রায় 20 কেজির মতো টমেটো ছিল। তো এগুলোকে কেটে আমি পলি করে নিয়েছি। আর অল্প কিছু পরিমাণ টমেটো আমি আস্ত সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ টমেটোটাকে কিভাবে আমি প্রিজার্ভ করব সেটার জন্য অবশ্যই এক পদ্ধতি আছে। সিদ্ধ টমেটো কিন্তু দুইভাবে রাখা যাবে। সিদ্ধ টমেটোটার উপরের খোসাটা কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দেখেন আমি বাটিতে একে একে সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা পদ্ধতি সিদ্ধ টমেটোটার। তো আর কিছু টমেটো আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। উপরের খোসাগুলো কিন্তু ফেলে দিলাম। তো ব্লেন্ডারের জারে যে টমেটোটা নিয়েছি সেই টমেটোটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। বাকি টমেটোগুলো আমি বক্সে অলরেডি রেখে দিয়েছি। দেখেন প্রত্যেকটা টমেটোর খোসা কিন্তু ফেলে দিয়েছি। টমেটোকে আমি ব্লেন্ড করে আসছি। এখন ব্লেন্ডার করা যে টমেটোটা আছে এই টমেটোটাকে আমি ব্লেন্ড করা টমেটো এখন আমি আইস কিউবের ট্রেতে দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে আমি আইস কিউবের ট্রেতে এটাকে সমান করে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরি ঢেলে হাত দিয়েও সমান করে নিতে পারেন। স্যার ওয়ান টাইম যে কাপগুলো আছে সে ওয়ান টাইম কাপের মধ্যে আমি রাখছি জাস্ট পছন্দ মতো। আপনারা যেভাবে রাখতে চান, একটা ছোট ছোট বাটিতে করেও রাখতে পারেন, অথবা আলাদাভাবে এভাবে রাখতে পারেন। আমি ছোট ছোট ওয়ান টাইম কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ করে দিচ্ছি। তো আমি এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব একদিনের জন্য। একদিন পরে আমি বের করে আনলাম। একদিন পরে যখন বের করছি দেখেন এগুলো কিন্তু অলরেডি বরফ হয়ে গিয়েছে। এখন এই টমেটোর কিউবগুলোকে আমি আলগা করে আলাদা একটা বক্সে রাখছি। সবগুলোকে আমি আলগা করে নিয়েছি। একইভাবে ওয়ান টাইম কাপে যে টমেটোগুলোকে রেখেছিলাম ব্লেন্ডার করা, সেটাকেও একে একে সবগুলো মোল্ড আউট করে নিচ্ছি। করে আমি বাটিতে রেখে বাটিটাকে এখন আটকে আবারও ফ্রিজে রেখে দিব। আমার যখন যেটুকু প্রয়োজন হবে জাস্ট বাটিটা বের করে নিয়ে এটা কিন্তু আমি তরকারির সাথেও ব্যবহার করতে পারবো। এগুলো সিদ্ধ করার প্রসেস। সিদ্ধ করে রাখলে এটা ফোম হওয়ার কোনো সম্ভাবনাই আর নেই। এই যে আস্ত যে টমেটোটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, দেখেন যেটা এত খোসা ছাড়িয়ে রাখা হয়েছে, এখন আস্ত উঠিয়ে দেখাচ্ছি। ফোম হওয়ার কোনো পসিবিলিটি নেই। এভাবে টিপ দিলে কিন্তু পুরোটাই গলে যাচ্ছে, পুরোটাই একদম তরতাজাই আছে। আর এটাকে যদি আপনারা সস করতে চান কিংবা ভর্তা করতে চান, দুইটা ভাবে করতে হবে। টিপসটা এটা, যদি আপনি ভর্তা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি যে ফ্রাই প্যানে ভাজবেন সেটাতে সরাসরি কিন্তু ফ্রিজ থেকে খুলে দিয়ে দিতে হবে। এটা কিন্তু খুলে 10 মিনিট রেখে দেওয়া যাবে না। আর যদি আপনারা সস করতে চান সেক্ষেত্রে হাফ কাপ পানি দিয়ে, পানি যখন ফুটে আসবে পানির মধ্যে সব বক্সের পুরো টমেটোগুলোকে ঢেলে দিবেন। এরপর এটাকে আবার ব্লেন্ড করে নিয়ে যেভাবে সস করতে হয় সেভাবে করে নেবেন। ধন্যবাদ সবাইকে।